আকাশ উত্তর দিবে। এটা কি? এক সেট বই। বইয়ের সেট। বইয়ের সেট। এটা? এক ঝুড়ি ফল। ফলের সেট। ফলের সেট। এক সেট গহনা। কেমন? গহনা সেট। হ্যাঁ। এটা? এক দল পেঙ্গুইন। পেঙ্গুইনের সেট। পেঙ্গুইনের এক সেট। সেট পোশাক। পোশাক। ঠিক এক সেভাবে গুচ্ছ ফুল। অর্থাৎ এক ঝাঁক মাছ। আচ্ছা, তাহলে আমরা সেটের একটা ধারণা বুঝে যাচ্ছি না? সেট মানে হচ্ছে মানে বোঝা যাচ্ছে একটা গুচ্ছ কোনো কিছু, তাই না? মনে হচ্ছে না গুচ্ছটাও আমরা স্পেসিফিক সংজ্ঞাটা দেখে নিই। দেখো, সেটের সংজ্ঞাটা হচ্ছে এইটা। বা প্রথম ব্যাখ্যা প্রদান করেন। তাহলে কি বললো? বাস্তব জগতে বা চিন্তা জগতে, দুইটা জগৎ। একটা হচ্ছে বাস্তবে আমরা যা দেখছি, আর একটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি, যেগুলো দেখি না এরকম কিছু চিন্তা করতে পারি না। যেমন তুমি হয়তো মক্কা শরীফ টেলিভিশনে দেখছো, কিন্তু তুমি এর বাইরে কিন্তু যা দেখছো তার বাইরে কিন্তু আরো অনেক কিছু চিন্তা করতে পারো, পারো কিনা? এই যে আমাদের বাস্তব জগৎ এবং চিন্তা জগতের যে বস্তু, তাদের নিয়ে যদি আমি সুনির্ধারিতভাবে কোনো তথ্য সংগ্রহ করি, তখন তাকে বলবো আমরা সেট। তাহলে এক কথা কি দাঁড়ালো? বাস্তব জগতে বা চিন্তা জগতের বস্তু বা ধারণার যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এই সেটের সংজ্ঞা প্রথম কে দিয়েছিল? আকাশ। ইয়েস, কত সালে দিয়েছিল উনি জন্মগ্রহণ করেছিল 1844 সালে এবং মৃত্যুবরণ করেছিল এত সালে। ওকে, দেখো এটা কি? এটা কিসের সেট? বলের সেট। বলের সেট, ইয়েস। তাহলে এটা বলের সেট। এটা কিসের সেট? স্যার হ্যাঁ স্যার, আব্বু স্যার রেকর্ডিংটা একটু পজ করেন একটু। সমস্যা নাই, পর আমি কেটে দিব। সমস্যা নেই। হ্যাঁ, এই শুভম স্যার কেমন আছেন? আছি, ভালো আছি। জি ভালো আছেন না? আচ্ছা যাই। ওকে, তাহলে এটা কিসের সেট? আকাশ? হাতির সেট। হাতির সেট, তাই না? আর এটা কিসের সেট? পিঁপড়ার সেট। এটা ফুলের সেট। দেখি আকাশ এটা বলতে পারে কিনা, দেখি এটা কিসের সেট বলো। এটা কনফিউশন করে দিলাম। এটা কিসের সেট? পাখার সেট না? পাখির সেট। একটা পাখির সেট। একটা দিয়েও কিন্তু সেট হয়। একটা দিয়েও কি হয়? সেট হয়, শুধু একটা দিয়ে। বুঝা গেছে? আবার ফাঁকায় হয়, কোনো কিছু না থাকলেও কিন্তু সেট হয়। সেজন্য অনেকে যখন এরকম করে জিজ্ঞেস করি, পরে যখন একটা দেখায় ওরা কনফিউশন হয়ে যায়। ফাঁকা দিয়েও সেট হয়, আবার একটা দিয়েও সেট হয়। ওকে, এখন দেখো। ওকে, দেখো এটা কিসের সেট? মাছের সেট। মাছের সেট। দেখো, এই যে আমি একটা মাছ নিলাম, দুইটা মাছ নিলাম, তিনটা মাছ নিলাম, চারটা মাছ নিলাম, পাঁচটা মাছ নিলাম, ছয়টা মাছ নিলাম। দেখো, এইটাকে যখন আমি সেকেন্ড বন্ধনী দিব, তখন এটা হয়ে যাবে মাছের সেট। হ্যাঁ আকাশ, এটা কি বুঝছো? যখন আমরা কোনো সেটকে প্রকাশ করব, তখন প্রথমে কিন্তু ছোট হাতের হবে না, বড় হাতে। যেমন এ সমান মাছের সেট, একটা দুই পাশে দুইটা বন্ধনী দিতে হবে। আমি একটু চার্জ দিছি তো, তখন আমরা গেম খেলতে হবে। যেমন বাবা প্লিজ একিস না, আমার ছেলে আমার কথা শুনবে একটু। দেখো, আচ্ছা যেটা বলছিলাম, দেখো এটা হচ্ছে বড় হাতের, কেমন? সেজন্য বড় হাত বলছে সেটকে সাধারণত ইংরেজি বড় হরফে, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড এইভাবে করে লিখতে হবে এবং দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হবে। সেট এ, সেট বি, সেট সি কে গাণিতিক চিহ্ন ব্যবহার করে লিখো। তাহলে বলো তো, এইটাকে আমরা কিভাবে লিখবো আকাশ? সেট এ সমান কিভাবে লিখবো? ওকে, অর্ণব। ইয়েস ইয়েস, 1 2 3 4 5 6 7 8 এইরকম না না, প্রথম বন্ধনী দ্বিতীয় সমান দ্বিতীয় বন্ধনী 1, 2, 3, 4, এইভাবে করে 8, বন্ধনী শেষ। কেমন? তাহলে এটা কিভাবে লিখবো আকাশ? সি সেট কিভাবে লিখবো? হ্যাঁ, এইভাবে করে লিখতে হবে। আর এটা অর্ণব, জি স্যার। এটা কিভাবে? কোনটা? স্যার এ কমা বি কমা সি কমা ডি কমা
ইয়েস, তাহলে আমরা সেট এখন শিখলাম কিভাবে আমাকে সেটটাকে লিখতে হবে। দেখো দুটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড বন্ধনী দিতে হবে এবং মাঝখানে অবশ্যই কমা দিতে হবে। যদি তুমি সেকেন্ড বন্ধনী দাও, কমা না দাও, তাহলে সেট হবে না। আবার তুমি কমা দিয়েছো কিন্তু তুমি সেকেন্ড বন্ধনী দাও নাই, তাহলেও কিন্তু সেট হবে না। আবার তুমি বি সমান ওটাকে ছোট হাতের বি দিয়েছো, তাহলেও কিন্তু হবে না। তাহলে কয়টা বৈশিষ্ট্য দাঁড়ালো এখানে একটা সেটকে উপস্থাপন করার জন্য? আচ্ছা স্যার, আমার কাছে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে এখানে সেট এ বি সি, হুম। এগুলাকে কি বলে? এ বি সি, সেট এ বি সি এগুলাকে কি বলে? জাস্ট এটা নাম? হ্যাঁ, মানে আমরা যখন গ্রুপকে বুঝাবো, সেট মানে তো একটা চিন্তিত সুনির্ধারিত কাল্পনিক বা একটা একটা তত্ত্বের কি সমষ্টি, তাই না? অনেকগুলো তত্ত্ব থাকে, সমষ্টি, জি জি সেইটাকে আমরা জি। যে কোনো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এ দিয়ে করতে হবে, না হয় বি দিয়ে, না হয় সি দিয়ে, অবশ্যই বড় হাতের, না হয় ডি দিয়ে, না হয় এ দিয়ে, কোনো না কোনো কিছু দিয়ে এটাকে প্রকাশ করতে হবে, তখন এটাকে আমরা সেট বলতে পারবো। কারণ আমি তোমাকে প্রথমে বলেছিলাম এই যে সেটের যে বিষয়টা আসছে, এটা মূলত একসময় বিজ্ঞানীরা চেয়েছিল পৃথিবীর সকল ভাষাকে সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করার জন্য। তাহলে সেট যখন এই সকল কথাটা, ভাষা। হ্যাঁ, তাই যখন সেট কথাটা বলবে তখন আলটিমেটলি একটা সাংকেতিক চিহ্ন চলে আসে। আর সে কারণে কিন্তু বি, সে কারণেই এ, সে কারণেই সি। বুঝা গেছে? তবে বড় জি। হাতের। তো আমি যে প্রশ্নটা করেছি এখানে কিন্তু তিনটা বৈশিষ্ট্য তোমাকে মেনটেন করতে হবে সেট উপস্থাপন করার জন্য। প্রধান বৈশিষ্ট্যটা জি। কি? এটা একটা এবিসি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, শুরু হবে। সমান দিয়ে সেকেন্ড বন্ধনী হবে, দুইটা বৈশিষ্ট্য, সেকেন্ড বন্ধনী দিতে হবে। তিনটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সেটের মাঝখানে কমা থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আকাশ, ব্যাপারটা ক্লিয়ার? বইয়ের চারটি। সেট, হ্যাঁ। আর এটা হচ্ছে পোশাকের সেট, পোশাকের সেট। বইয়ের সেটের উপাদান চারটি, আর এখানে পোশাকের সেটের উপাদান কি? এখানে বইয়ের সেটের উপাদান কি কি বলতো? কি কি বইয়ের সেটের উপাদান কি? বইগুলো, বইগুলো বইগুলা। হচ্ছে বইয়ের সেটের উপাদান। কেমন? জি আর এই জি। পোশাকের উপাদান কি? আকাশ বলবে। পোশাকগুলো। হুম? এই যে এটা একটা জামা। পোশাক, এই পোশাকটা কি দিয়ে তৈরি হয়েছে? একটা টপ আর একটা ট্রাউজার। তাহলে এর উপাদান কি হবে? ট্রাউজার এবং ফ্রক। তাহলে এটা হচ্ছে পোশাকের সেটের উপাদান, আর এদিকে হচ্ছে বইয়ের সেটের উপাদান। দেখো, এটা হচ্ছে দোয়েল পাখি বিলংস টু পাখির সেট। দোয়েল পাখি বিলংস টু পাখির সেট। খেয়াল করো, এই যে এটা যে তুমি পাখিটা এই দোয়েল পাখির এখানে আছে কিনা? আছে। সেজন্য এইটাকে আমরা বলবো এর উপাদান। কেমন? আচ্ছা, আবার এটা দেখো, এটা কিন্তু বিলংস টু পরে এইভাবে দিয়ে মাঝখানে কাটা দিলে এটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ এ এর সদস্য। আবার ফুলের ক্ষেত্রেও তাই, ঠিক কিনা? আচ্ছা, এরপরে দেখো তো, যদি আমি এরকম করে দিই, যদি এরকম করে দিই ফুলটাকে এখানে নিয়ে যাই পাখির এখানে আনি, কি ঘটনা ঘটবে? এটাকে কি আমরা বিলংস টু বলতে পারবো? পারবো না। ডাজ নট বিলংস টু, অর্থাৎ এই ফুলটা এখানে এই সেটের মধ্যে নেই, এই পাখিটা এই ফুলের মধ্যে নেই, তাই এটা হচ্ছে ডাজ নট বিলং টু, ডাজ নট বিলং টু। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখি, বলো তো এটা কি হবে? পাখির, এটা কিসের সেট? পশু পাখির সেট। পশু পাখির, ও সরি, এটা বলে হচ্ছে প্রজাপতির সেট, মাছের সেট, পশু পাখির সেট, প্রজাপতির সেট, মাছের সেট, প্রজাপতির সেট, মাছের সেট, প্রজাপতির সেট। তাহলে দেখো, এই হচ্ছে, তাহলে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি। তাহলে বলতো প্রজাপতির সেটের উপাদান কি? প্রজাপতি। আর পশু পাখির সেটের উপাদান কি? পশু পাখি পাবে না, বলে আলাদা করে বলো, হাতি, তারপরে পাখি। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পশু পাখির সেটের উপাদান। মাছের সেটের উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সোনালী মাছ, তারপরে কাতাল মাছ, এই এই মাছগুলো রয়েছে। তাহলে আমাদের সংজ্ঞাটা কেমন দাঁড়াচ্ছে? হুম, দেখো, হুম,
বা সদস্য বলে। হ্যাঁ, নট এপসাইলনকে বিলংস টু বলা হয়। তাহলে এখন কি এটা বোঝা গেছে আকাশ? এটা বোঝা গেছে। তাহলে আমরা এপসাইলন কখন ব্যবহার করব? যদি যদি ওই সদস্যটা ওখানে উপস্থিত থাকে। আর যদি উপস্থিত না থাকে তাহলে আমরা বলবো নট এপসাইলন বা ডাস নট বিলংস টু আর কোন হলে বিলংস টু। ওকে, আমরা নেক্সট দেখি। এখন হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? ওকে কাজটা হচ্ছে দেখো এখানে সি সেটের মধ্যে অনেকগুলো উপাদান দেওয়া আছে, আছে কিনা আকাশ? 10, 77, বৃত্ত, ঘন, ত্রিভুজ, স্টার। আবার বি সেটের মধ্যে পশু, পাখি, ফুল, রিং দেওয়া আছে। আবার এখানে এ সেটের মধ্যে বিভিন্ন জ্যামিতিক উপাদানগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলতে হবে, আকাশ বলো দেখি, এখানে কি আমি এপসাইলন বসাবো নাকি নট এপসাইলন বসাবো? এই যে সি, এটা হচ্ছে সি সেট। সি সেটের মধ্যে এই উপাদানটা আছে কিনা দেখো। জি স্যার, তাহলে কি হবে? এপসাইলন। দেখি এখন অর্ণবের পালা। দেখি কে দ্রুত চ্যাট অপশন অন করো। কে দ্রুত এখানে মানে তোমরা এক দিয়ে কি দিবে? বিলংস টু, নট বিলংস টু, বিলংস টু, নট বিলংস টু, বিলংস টু, নট বিলংস টু লিখবে। স্যার 2 থেকে শুরু করি। 2 থেকে শুরু করবে। হ্যাঁ, দেখি রেডি সেরি গো। কে সবচেয়ে বেশি উত্তর দিতে পারে, যে সবার আগে শেষ করবে সেভাবে 5। দুজনের মধ্যে যে সবার আগে শেষ করবে। ওকে, আমি চ্যাট অপশন অন করলাম, দেখা যাক। 2 নম্বর বিলংস টু, এটা দিয়েছে ইআইএ অর্ণব, দেখা যাক। ইয়াপ 2 দিয়ে নট বিলংস টু। ও মনে হয় ট্যাপ করতে পারে না, ও মনে হয় ট্যাপ করতে সমস্যা আছে। আকাশ, তুমি কি কম্পিউটার ট্যাপ করতে পারো? ও ও ট্যাপিং এ এক্সপার্ট। তাইলে করো দেখি। বিলংস টু, 3 নম্বর বিলংস টু। তো তুমি ইয়ারটা কিন্তু আসছে না। তুমি কি চ্যাট অপশন খুঁজে পেয়েছো আকাশ? হ্যাঁ, তাহলে দাও। ও কিন্তু আগে দিয়ে দিচ্ছে বিলংস টু। হ্যাঁ, দেখা যাক কে ফার্স্ট হয়। 4 নম্বরে চলে আসছে। 5 নাম্বার নট বিলংস টু। কপি পেস্ট দাও না, কপি পেস্ট দাও। নাম্বারটা দিয়ে কপি পেস্ট, নাম্বার দিয়ে কপি পেস্ট। এটা হবে না স্যার। নাম্বার দিয়ে কপি পেস্ট, তাহলে তো হবে। আকাশকে ইয়া চ্যাট দিচ্ছ? শেষ হয়ে গেল ওকে বলবে। আমি তোমার এখানে এখনো ঢুকি নাই, ইয়ার এখানে। হ্যাঁ, ও কিন্তু হ্যাঁ, ও কিন্তু দিচ্ছে। গুড কেন? গুড কেন আকাশ? গুড কেন? ওকে, তাহলে ঠিক আছে, আমরা 8 নম্বরে পৌঁছে গেছি এবং উত্তর দিয়েছে অর্ণব। ওকে, তাহলে দেখি ওর কয়টা কারেক্ট হয়েছে দেখি। অর্ণব 2 নম্বর দিয়েছে। অর্ণবের 2 নম্বর দিয়েছে নট বিলংস টু। এই যে নট বিলংস টু, দেখা যাক। ইয়েস, নট বিলংস টু, অর্থাৎ উপাদানটা নেই অ্যাসেটের মধ্যে। এই যে অ্যাসেটের মধ্যে কি নেই? এই যে অ্যাসেটের মধ্যে 79টা নেই, 89টা নেই, তাই এটা হবে নট বিলংস টু। ইটস ওকে। তারপর 3 নম্বরে দিয়েছে বিলংস টু, দেখা যাক। ইয়েস, বিলংস টু, অর্থাৎ অ্যাসেটের মধ্যে এই যে চাঁদাটি আছে সেজন্য বলছে বিলংস টু। তারপরেও দিয়েছে 6 নম্বরে, 5 নম্বরে, 4 নম্বরে, 4 নম্বরে দিয়েছে বিলংস টু, 5 নম্বরে দিয়েছে নট বিলংস টু, দেখা যাক। 4 নম্বরে বিলংস টু, 5 নম্বরে নট বিলংস টু, বিলংস টু, নট বিলংস টু, নট বিলংস টু। ওকে, অর্ণব ওভারঅল অর্ণব 5 পেয়েছে। 5 অর্ণব 5 নাম্বার পেয়েছে। স্যার এক্সেলে দিয়ে দেন। এখানে দি, চ্যাট অপশনে দি, এটা থাকবে তো, এটা রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনার তরফ থেকে গুড দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন পরের সেশনে চলে যাই। দেখো তালিকা পদ্ধতি। এখন আমরা এই ধরনের বিষয়গুলো পরীক্ষাতে আসে, আমরা দিচ্ছি তালিকা পদ্ধতি।
বলো তো তালিকা পদ্ধতি কেমন হবে? এই সেটটা যদি আমি তালিকা পদ্ধতিতে সাজাই তাহলে কেমন হবে? স্যার 1 2 3 4 5 6 7 8 অবশ্যই a সমান লিখতে হবে। অবশ্যই a সমান আর কমা 1 দিতে 2 হবে। 3 4 5 6 এবং কমা দিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। জি। তাহলে আকাশ বলো এটা তালিকা পদ্ধতি কেমন হবে? আম জাম কাঁঠাল লিচু b সমান b is equal to আম ও আচ্ছা আকাশের জন্য b equal to আম জাম কাঁঠাল এইভাবে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে Yes. কমা দিয়ে এগুলা দিতে হবে। তাহলে সংজ্ঞাটা কেমন দাঁড়াচ্ছে দেখো। দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের সকল উপাদান কমা ব্যবহার করে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। দেখি বলো অর্ণব বলো তালিকা পদ্ধতি কি? স্যার দ্বিতীয় পদ্ধতির মধ্যে যদি সেটের সকল যদি উপাদান কোনো সেট কমা যদি কোনো সেটের উপাদানকে যদি কোনো সেটের উপাদানকে হ্যাঁ আপনি আমাকে কোনটা বলতে বলছেন? বলছি তোমাকে সেটের সংজ্ঞা তালিকা পদ্ধতির সংজ্ঞা কি? তালিকা পদ্ধতি কি? দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের সকল উপাদান কমা ব্যবহার করে প্রকাশ করা হয়, এটি তালিকা পদ্ধতি। এটা দেখে দেখে বললে আমি বললাম যদি একটু করে মডিফাই করে বলে কি বলতে হবে? যদি 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 কোনো সেটের উপাদানকে কোনো সেটের উপাদানকে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করে প্রতিটি উপাদানের পাশে কমা ব্যবহার করে প্রকাশ করা হয় সেটি হচ্ছে তালিকা পদ্ধতি। ইয়েস সেটি হচ্ছে তালিকা পদ্ধতি। আচ্ছা আমরা এটাতে একটু আমরা ইচ্ছে হলে এটাতে করে ফেলতে পারি। আমরা একটু এটাতে পরে যাচ্ছি। আমরা এই সসীম আর অসীম সেটটা একটু দেখে নিই। দেখো এটি কিসের সেট? হরিণের সেট, পশুর সেট। ওকে এখন দেখো এর উপাদান সংখ্যা কয়টি? তিনটি। ওকে এখন একটা বিষয় দেখো এটি কিসের সেট? আকাশ বলবে। তারার সেট। এটি কিসের সেট? তারার সেট। বলো এর উপাদান সংখ্যা কয়টি? অসংখ্য। আমি লেখাই তো আছে অসংখ্য উপাদান সেট অসংখ্য। তাহলে দেখো গণনার দিক থেকে এদের কি কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? এদিকে তিনটা আর এদিকে অসংখ্য মানে এদিকের গুলোকে গণনা করা যায়, পশুর সেটকে গণনা করা যায়, তারার সেটকে গণনা করা যায় না। হরিণের সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় কিন্তু তারার সেটের সংখ্যা উপাদান গুণে শেষ করা যায় না। তাহলে সসীম সেট কাকে বলবো দেখো? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকে বলবো সসীম সেট। আর অসীম সেটকে যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। ঠিক কিনা? তাহলে আমরা কি পারবো সসীম সেট কি অসীম সেট কি? ওকে দেখি কেমন পারো। বলো সেটের উপাদান সসীম নাকি অসীম? সসীম। আকাশ অসীম নাকি সসীম? আমি বুঝি নাই। অসীম। অসীম না তো সসীম অর্থাৎ গণনা করা যাবে। পিঁপড়া কি গণনা করা যাবে না? গণনা করা যাবে। আচ্ছা দেখি এখন এটা বলো ই সেটটা বলো। ই সেটটাই সসীম না অসীম? হ্যাঁ সসীম। একটু বড় করে বলো সসীম সেট। আপনি ওই হাতে একটু জোরে বলো না। সসীম সেট হচ্ছে যেগুলা গণনা করা যায়। যেমন এখানে কিন্তু হাতিকে দেখে গণনা করা যাচ্ছে না কিন্তু এগুলো গণনার যোগ্য। পিঁপড়াও গণনার যোগ্য। যে বিষয়গুলো গণনার যোগ্য সেগুলো হচ্ছে সসীম সেট। যেগুলো গণনার যোগ্য নয় অর্থাৎ চাল গণনা করি না আমরা, কেজি মাপি, চিনি কেজি মাপি, তেল কেজি মাপি, যেগুলা গণনার যোগ্য নয় সেগুলো হচ্ছে অসীম সেট। যেগুলো গণনার যোগ্য সেগুলো সসীম সেট। তাহলে বলো এটা কোন সেট অর্ণব?
স্যার এটা হচ্ছে সসীম। সসীম, সসীম শিওর তুমি? অবশ্যই। অর্ণব, সরি আকাশ। জি স্যার, সসীম। সসীম স্যার, এইটা বলো দেখি আকাশ। অসীম স্যার। অসীম, এটা অসীম। অসীম, কারণ এখানে ডট ডট দিয়েছে মানে এইভাবে অসংখ্য সংখ্যা রয়েছে। ভেরি গুড। ওকে, এখন দেখো আমরা ফাঁকা সেটের বিষয়টা একটু দেখছি। তুমি কি ফাঁকা সেট কি জানো? এই দেখো, এখন এখানে কি আছে? এই জুড়িতে, উপরের জুড়িতেও ফল আছে, নিচের জুড়িতেও ফল আছে। এখন দেখো এই জুড়িটা ফাঁকা হয়ে গেল, অর্থাৎ নাই বোঝাতে, কোনো কিছু নাই বোঝাতে আমরা ফাঁকা সেট ব্যবহার করি। কেমন? আরেকটা সংখ্যা দেখো, দেখো বি সেটের কয়টি উপাদান আছে? তিনটি। তিনটি। আর এখানে নাই স্যার। নাই, যেটা নাই সেটাকে বলবো আমরা ফাঁকা সেট, আর যেখানে উপাদান আছে সেটাকে বলবো স্বাভাবিক সেট। বুঝা গেছে? এই সংখ্যাটা দেখো কিরকম, এইটা দেখি। আকাশ পড়ে শোনাও। উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট বা এইটা কি ফাঁকা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। এটা এই চিহ্নটার মধ্যে ফাঁকা। কেমন? ওকে, দেখো এখন আমরা শিখবো উপসেট কি। বলো দেখি অর্ণব, উপসেট কি বলো? স্যার উপসেট হচ্ছে সেসব সেট যার মধ্যে, স্যার উপসেট হচ্ছে সেসব সেট যেসব সেটের মধ্যে স্যার ভুলে গেছি। উপসেটের ধারণাটা কি দেখো, দেখো আমি এই যে এখানে তিনটা উপাদান রয়েছে, এটা একটা সেট মনে করলাম। এই সেটের মধ্যে কি কি আছে? কাপ, পিরিচ এবং গ্লাস আছে। ঠিক আছে আকাশ? এখন আমি এখান থেকে কিছু আলাদা করে সেট তৈরি করব। মনে করো তুমি এক সেট গ্লাস কিনলে, 12টা গ্লাস আছে। এখন তুমি অর্ণবের বিয়েতে যাচ্ছ, কেমন? এখন হঠাৎ করে মাঝখানে তোমার বান্ধবীটার সাথে দেখা, বলে কিরে কার বিয়েতে যাচ্ছিস? ওই যে পার্লার, সরি, ওই যে কমিউনিটি সেন্টার দুটোটা পাশাপাশি, মানে একদম পাশাপাশি আর কি। ওখানে বান্ধবী একটা বললো, কিরে তুই কার বিয়েতে আসছিস? অর্ণবের বিয়েতে নাকি সুমার বিয়েতে? এখন তুমি পড়ে গেছো বিপাকে, কি হবে এখন? বলতে পারছো না যে ওইও তোমার ক্লোজ ফ্রেন্ড, ওইও ক্লোজ ফ্রেন্ড। তখন বললো যে ভাই এই দুটোটার বিয়েতে আসছি আমি, তো গিফট তো এক বক্স দেখতেছি। বলে এক বক্স না, এক বক্সের ভিতর 2 বক্স আছে। তখন তুমি চালাই করে পিছনের দিকে গিয়ে ওই যে 12টা গ্লাস নিছো না, 6টা গ্লাস এঁকে দিলা, 6টা গ্লাস এঁকে দিলা, অর্থাৎ 2টা সেট বানাই ফেললা। কেমন? এগুলো হচ্ছে উপসেট। আবার গিফটের ভাগাভাগি করে ফেলছে। হ্যাঁ, এটা হচ্ছে উপসেট। গিফটটা এই যে তাহলে দেখো ও কি করলো, এই প্রথমে একটা কাপ নিলো, একটা গ্লাস নিলো, এইভাবে করে একটা সেট বানানো যাবে। আবার কাপ আর পিরিচ নিয়ে সেট করা যাবে, গ্লাস আর পিরিচ নিয়ে সেট করা যাবে, এবং গ্লাস আর ওই কাপ নিয়ে একটা সেট করা যাবে, যাবে না? এইভাবে করে সেট করা যাবে। আবার তিনটা মিলে একটা সেট করা যাবে। দেখো যাবে কিনা দেখো। প্রথমে একটা একটা করে নিয়ে 3টা করে সেট করলাম, তারপর আমি কি করলাম, এই যে কাপ আর পিরিচ সেট করলাম, তারপরে পিরিচ আর এটা সেট করলাম, তারপর এইটা আর এইটা সেট করলাম, এই যে এটা, তারপর 3টা মিলে একটা সেট করলাম। এই হচ্ছে উপসেটের ধারণা। তাহলে উপসেট গুলো আমরা কিভাবে লিখবো আমরা আরেকটু দেখছি। দেখো এখানে বলো এই উপাদানটা এখানে আছে কিনা? আছে স্যার। আছে। তারপরে এটা ওইখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এইটা এগুলো এখানে আছে, এগুলো এখানে আছে, এবং এই 3টে এখানে আছে। আর এটা হচ্ছে কি, এখানে কোনো এটা নেই, এটা হচ্ছে ফাঁকা সেট, এর কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট। তাহলে যখন তিনটা উপাদান দেওয়া থাকবে কোনো সেটে, তার উপসেট কয়টা হবে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হবে, অর্থাৎ 3টার জন্য 8টা হবে। 3টার জন্য আমি এটা অবশ্যই একটা গাণিতিক ক্যালকুলেশন আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি। যাই হোক, তাহলে এখন দেখো আমরা যদি এটাকে যদি একটু করে বাকি দেখো, প্রশ্নগুলো উত্তর দাও তো। কোন সেটের উপাদান সংখ্যা এর চেয়ে কম?
স্যার এর চেয়ে কম হচ্ছে স্যার এ বি এক দুই সি ডি ই এফ জি। হ্যাঁ দেখি। ওকে মিটিং। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা এ এর উপাদানের চেয়ে কম? এর ছাড়া স্যার সবগুলো স্যার বি সি ডি ই এফ জি। ইয়েস, এখন এটা অর্ণব উত্তর দিবে, আকাশ উত্তর দিবে। কোন সেটের উপাদান এর এর সমান? এখানে হচ্ছে সেটের নাম এর আছে, ছাড়া এইচ এইচ হচ্ছে এ এর সমান। ওকে, ভেরি গুড। আর কোনটি ফাঁকা সেট? আই আই। আই হচ্ছে ফাঁকা সেট, ভেরি গুড। এখন দেখো এখানে দুই ধরনের সেট পেলাম আমরা। কতগুলো সেট হচ্ছে এই মূল সেট অর্থাৎ এ এর চেয়ে উপাদান সংখ্যা কম, আর একটা সেট পেলাম উপাদান সংখ্যা বেশি এবং ফাঁকা। কেমন? দুই ধরনের। এই দুই ধরনের সেটের কিন্তু আলাদা নাম আছে। দেখো Yep. এই যে সেটগুলো এই সেটের চেয়ে কম, সেই সেটগুলোর নাম হচ্ছে প্রকৃত সেট। প্রকৃত সেট। আর যে সেটের উপাদান মূল সেটের চেয়ে সমান অথবা নাই, ফাঁকা। ফাঁকা, তাকে বলবো আমরা অপ্রকৃত উপসেট। অপ্রকৃত তাহলে উপসেট সেট। কয় প্রকার? আমরা উপসেট কয় প্রকার পেলাম? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত উপসেট, আরেকটা হচ্ছে একটা হচ্ছে অপ্রকৃত অপকৃত উপসেট। এই যে দেখো, এই দেখি অর্ণব পড়ে শোনাও। একটি সেটের প্রত্যেক উপাদান অপর একটি সেটের উপাদান হলে প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলে। উপসেটকে সেটে কি? এটার নাম হচ্ছে, এটা ওটার নাম নেই, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চিহ্নটির খোলা মুখে থাকে মূল সেট এবং বন্ধ পাশে থাকে উপসেট। উপসেট নয় বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ অনুযায়ী যদি এ ইকুয়াল এবিসি হয় এবং বি ইকুয়াল এবিসিডি হয়, তবে তাহলে আমাকে বলো, একটু প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে। দেখো বলো তো, এ সেটের এখানে মূল সেট কোনটা, এবিসি নাকি বি? কোনটা মূল সেট? এবিসি। এবিসি হচ্ছে মূল সেট। এই কিভাবে মূল সেট? সরি স্যার এবিসি কিভাবে মূল সেট হবে? দেখো এই সেট থেকে এটা তৈরি করছে। দেখো এই সেটের সকল উপাদান এখানে আছে, কিন্তু এখানে সকল উপাদান কি এখানে আছে? অর্ণব, এখানে তো ডি নাই, এখানে তো ই নাই, তাহলে এইখান থেকে এটা কিভাবে তৈরি করবে? এটা হচ্ছে মূল সেট। তাহলে দেখো মূল সেটটাই কোন পাশে রাখতে হবে? স্যার আমার মনে হয়েছিল ভুল হয়েছে। হ্যাঁ, ফাঁকার দিকে আমার মনে থাকবে। হয়েছিল ভুল হয়েছে। তাহলে মূল সেটটা কোন দিকে থাকবে? এই যে ফাঁকার দিকে। আর যেটা ফাঁকার দিকে। উপসেট সেটা থাকবে বদ্ধের দিকে। জি। ঠিক আছে? আর দেখো এরকম যদি হয়, এই যে এই সেট থেকে এটা নয়, তখন এই নট বসাতে হবে, অর্থাৎ এই দেখো ফাঁকার দিকে কোনটা লিখছে? বিটা। তাহলে এটা নয় হবে, কারণ কি এটা মূল সেট নয়। এটা মূল সেট নয় বোঝানোর জন্য, মূল নয়। উপসেট নয় বোঝানোর জন্য। ওকে, এখন দেখো সেটের সমতা খেয়াল করো। এখানেও তিনটা, এখানেও তিনটা। এটাকে বলবো আমরা সেটের সমতা। সংজ্ঞাটা কি দাঁড়াবে? হ্যাঁ আকাশ, সংজ্ঞাটা কি দাঁড়াবে? যদি দুইটি সেট এ ও বি এমন হয় যে এ সেটের সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান একই হয়, তবে এদেরকে সেটের সমতা বলা হয় এবং এ ইকুয়াল টু বি লেখা হয়। ঠিক আছে? তাহলে উদাহরণটা খেয়াল করো। এ সমান যা, বি সমানতা, দুটি সেট সমতা, তাই এদেরকে লেখা হয় এইভাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে যে যে উপাদান আছে এখানে ঠিক শেষ উপাদান কিন্তু আগে পরে আছে। আগে পরে থাকলে সমস্যা নেই। বুঝা গেছে? এইভাবে করে এটাকে বলবো আমরা সেটের সমতা, তাকে এ সমান বি লেখা হয়। জি। দেখো বলো, এ সেট বি সেট। জি। অ্যাসেট মাইনাস বি সেট। অ্যাসেট মাইনাস বি সেট। এ ও বি সেটের উপাদান কি কি বলো দেখি। স্যার টিয়া
মানে টিয়া পাখি, দোয়েল মানে পাখি, পাখি আছে, পাখি, মানে পাখি, পাখি, বিড়াল, বিড়াল, গরু। এখানে হচ্ছে পাখি মানে পশু পাখি, আর এখানে হচ্ছে পাখি মাছ। পাখি মাছ। ঠিক আছে কিনা? আমরা এখন শিখবো a মাইনাস বিটা কিভাবে হয়। এই যে এটা আমরা শিখবো। দেখো এর সদস্য এই যে এগুলা, এই পুরাটা কি যাবে? তার বাদ চলে মাথায় যাবে। গরু আর বিড়াল থাকবে। না, হ্যাঁ শুধু গরু আর বিড়াল থাকবে। এটা স্যার হচ্ছে মাছও a থাকবে। মাইনাস বি। মাছ কেন স্যার মাছ থাকবে? থাকবে না? না, আবার দেখো আমি এবার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো এই এটা তো দেখো খেয়াল করো, মাইনাস বিটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু বলতে হবে এইখানে কি কি থাকবে। এটা কোনো মুখ্য বিষয় না, এটা আমার দরকার নাই। এটা হচ্ছে জাস্ট আমাকে যখন দুইটা সেট দেয়া হবে a এবং বি, আমাকে যখন এখান থেকে মাইনাস করতে বলবে তাহলে আমার হ্যাঁ কি করতে হবে? স্যারের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাই কিরকম প্রবলেম? আপনি যা বলতেছেন তা আমি আপনার 2-3 বার শুনতেছি। তোমার দুইবার গলা তো করে আমি দু শুনতেছি। তিনবার শুনতেছি। আমার ঘেরে করে হ্যাঁ, আচ্ছা ঠিক হয়ে যাবে একটু পরে। এখন দেখো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পুরা সেটটা, এইটা জি। না। যেমন আমি যদি তোমাদেরকে বলি 3 মাইনাস 5, তাহলে আমরা কি করতেছি? আমাদের -2 সরি 5 মাইনাস 2, আমি যদি লিখি 5 মাইনাস 2 2, আমি যদি সেই বিষয়টা লিখি 5 মাইনাস 2টা যদি আমি লিখি, যেমন আমি একটু উদাহরণ দিই। দেখো তাহলে এই বিষয়টা এখন পরিষ্কার হবে। দেখো আমি যদি এখন এখানে লিখি 3 মাইনাস 2, is equal to -1 is equal to 1 বাংলাটা দেখিস না, ওকে এক সেট বই পড়াই দাও, ইয়াটা একটা কবিতা ছড়া, বাংলা ছড়া পড়াই দাও ওকে, বাংলার একটা গল্প পড়াই দাও। দেখো এই যে আমি যখন এখান থেকে 3টা বিয়োগ করি, আমার এই 3টা কি জি। কোনো ফাংশনে থাকে? এখানে কিছু থাকে? আমার এখানে যা আছে তাই থাকে, অর্থাৎ কত থাকবে? সমান 1 1 থাকবে। দেখো তো এই দুইটা চলে গেছে, এটা বাদ, ঠিক জি। কি না? এটা জি, বাদ। জি। টোটালি আমার শুধু জি। দরকার কোনটা? শুধু 3-এর এই হিসাবটা থাকে। ঠিক সেইভাবে এখানেও এটা পুরোটা বাদ, কিন্তু এখান থেকে কি কি বাদ যাবে সেটা হচ্ছে এখানে যা যা মিল আছে, সেজন্য উত্তরটা হবে এরকম। এই যে এগুলা মিল আছে, এগুলা চলে গেল, আর আমার এটা দরকার নাই, তাই এটা বাদ। জি। এই উত্তর হবে এইটা a মাইনাস বি। তাহলে বোঝা গেছে আমরা যদি a মাইনাস বি দিই আমরা কি পারবো? আমরা যখন সেটের ক্ষেত্রে যাব, দেখো এটাকে বলা হয় সেটের অন্তর। এটা কি বলা হয়? সেটের অন্তর। অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট কি ওকে, তাহলে সেটের অন্তর কি আমরা পারবো? জি স্যার পারবো। ওকে, আমি কিন্তু কাজ দিব। তারপর এখন জি। আমরা দেখব, দেখো সার্বিক সেট ইউ না, এটা কিন্তু সার্বিক সেট, এটা কিন্তু ইউর চেয়ে বড় একটা চিহ্ন। তোমাদের বইতে যখন দেখবে এখানে এই চিহ্নটা থাকে, এটা কিন্তু কিসের চেয়ে বড়? ইউর চেয়ে বড়, ইউনিভার্সাল। ইয়েস। তাহলে যে কোনো সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, সেই নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলা হয়। অর্থাৎ আমি যতগুলো উপসেট বাইর করব, মূল যে সেটটা সেটাকে বলবো সার্বিক সেট। অর্থাৎ সার্বিকভাবে এখানে সবকিছু আছে, হ্যাঁ। ইউনিভার্সাল সবকিছু আছে এখানে, তাই এটাকে বলবো আমরা সার্বিক সেট। দেখো আমরা আস্তে আস্তে উদাহরণে চলে যাব। আচ্ছা স্যার ওয়েট, স্যার সার্বিক হ্যাঁ। সেট মানে হচ্ছে মানে যে সেটে সবকিছু আছে। হ্যাঁ সব আছে, ওখান থেকে আমি নিয়ে আলাদা আলাদা করে উপসেট তৈরি করব। ও তাহলে সার্বিক সেট হচ্ছে সেটাই যেটা মূল সেট। মূল সেট হ্যাঁ মানে স্যার তাহলে দেখ
স্যার স্যার সার্বিক সেটের সংকেত হচ্ছে ইউ বা ইউনিভার্সাল। হ্যাঁ, আচ্ছা এখন এটা কি দেখো, একটু দেখো 1 নাম্বার এটা কিসের সেট? এটা মনে করলাম কিসের? পাখির সেট। দেখো আমি এটা দিয়ে এই যে একটা পাখি এখানে নিলাম, তাহলে এটা ইয়া এ সেট। এখানে একটা নিলাম, এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো এখন এ প্রাইম মানে কি বলো? স্যার ইউ স্যার ইউনিভার্সাল মাইনাস এ। ইউনিভার্সাল মাইনাস এ। এ আর বি প্রাইম মানে ওইটাই বি প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস বি। মাইনাস যেমন বি। দেখো এই যে আমি এটা দিলাম ইউনিভার্সাল এ, কি ঘটনা ঘটতেছে দেখো, এই মাইনাস করে দিলাম, তাহলে এটা হবে না? জি কার থেকে মাইনাস করতে হবে? এ প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ। এ। আমরা তো মাইনাস একটা পারি, মাইনাস মানে জি যেটা মিলাচ্ছে সেটা উদা হয়ে যাবে। আমি আবার একটু দেখাচ্ছি, দেখো স্যার বাঁকা কেন মাইনাস? ওভাবে দিচ্ছে আর কি। দেখো ওভাবে পরীক্ষার মধ্যে আসে, ওভাবে দেখে অনেকে কি হয়ে যায়, বলে যে এটা আমি এই যে এরকম আমি করি নাই। গতবারে হ্যাঁ গতবারে এসএসসি পরীক্ষায় এই ঘটনাটা ঘটছে। পুরা বইতে এভাবে দেওয়া আছে মাইনাস দিয়ে, ওভাবে যখন দিছে আর কেউ পারেনি, বলছে এরকম তো চিহ্ন আমরা পাইনি, বাঘ মনে করছে। ওকে দেখো তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল, সব আছে। আমি যখন এ প্রাইম বাইর করব ইউনিভার্সাল থেকে এটা বাদ জি দিতে হবে, যদি বি প্রাইম বাইর জি করব ইউনিভার্সাল থেকে বিটা বাদ দিতে হবে। এটা আমরা বাদ জানি দিতে হবে। বাদ, বাদ মানে কি, মাইনাস মানে কি, মাইনাস মানে এটা এখান থেকে চলে যাওয়া, ঠিক কি না? চলে যাওয়া। ইয়াপ এই যে এরকম, এই যে এটা চলে গেল, তাহলে এইটা হচ্ছে এ প্রাইম, এ প্রাইম। ঠিক আছে। ইয়াপ আবার তাহলে বি প্রাইমটা কি হবে? ইউনিভার্সাল মাইনাস বি। ইউনিভার্সাল মাইনাস বি, অর্থাৎ এই এটা হবে। ইয়াপ এই এটা পুরো অবস্থা আসে, এখানে এই পাখিটা থাকবে না, কেমন? জি এই জি পাখিটা থাকবে না। তাহলে দেখো এ থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখলাম, হ্যাঁ তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট হয়, আমি দেখো 1 থেকে 15 পর্যন্ত 2 এর গুণিতক এগুলা লিখলাম। জি গণিতক মানে তো জানো তোমরা, হ্যাঁ আকাশ গণিতক মানে কি জানো? একিস না, জি স্যার। একিস না, একটু আস্তে কথা বলতে হবে, অত দরজা বন্ধ করে দাও। দেখো 1 থেকে 15 2 এর গুণিতক, এখানে শুধু গুণিতক গুলো আছে। 1 থেকে জি 15 3 এর গুণিতক গুলো এখানে আছে, জি কেমন? জি জি স্যার। আচ্ছা গুণিতক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে যা এমন যা সংখ্যাগুলো হচ্ছে 2 এর গুণিতক। ভালো। তাহলে জি স্যার এই 2 কে 2 দিয়ে ভাগ যাবে, 4 কে 2 দিয়ে ভাগ যাবে, 6 কে 2 দিয়ে ভাগ যাবে, 8 কে 2 দিয়ে ভাগ যাবে, 10 কে 2 দিয়ে ভাগ যাবে, 15 কে 12 কে 2 দিয়ে ভাগ যাবে, 12 কে 2 দিয়ে ভাগ যাবে। অনুরূপভাবে 3 এর গুণিতক মানে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখান থেকে এগুলো আনা হয়েছে, কেমন? এখন দেখো এক, এটা বলে যে আমরা ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন বি, কেমন? এ আজকে উল্টাটা ইউনিয়ন বি, আমরা এটাকে ইন্টারসেকশন বা কাপ বলি আর কি, ইন্টারসেকশন বা কাপ। ওকে ইউনিয়নটা দেখো, আমি এটার ক্ষেত্রে একটা ভালো উদাহরণ দিই, সেটা হচ্ছে এরকম, ভালো উদাহরণ বলবো না, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এরকম, যখন কাপ থাকবে, কাপ চিহ্ন থাকবে, তাহলে তোমরা মনে রাখবে কাপের ভিতরে সব ঢুকতে পারবে। সব মানে চিনি, যেমন পানি, তারপরে বলো চিনি, পানি, সুগার, কমন আর কি। কমন, নো কমন, এভরিথিং, হসপস, ওকে খিচুড়ি, খিচুড়ি, ইয়েস ইউ মানে হচ্ছে খিচুড়ি, সব ঢুকবে ওখানে, কেমন? তাহলে দেখো আমরা যদি এটা বের করতে যাই, কিভাবে দেখে বের করতে পারবে? কত হবে বলো তো? এ কাপ বি সমান, এ কাপ বি ইজ ইকুয়াল টু স্যার লিখো চ্যাট অপশন, চ্যাট অপশন, চ্যাট অপশন। ওকে স্যার ইউ অপশনে যেগুলো আচ্ছা আচ্ছা না না, ওকে এ ওকে কাপ বি, এ কাপ বি, এ কাপ বি, এই আর এটার মধ্যে হ্যাঁ, আচ্ছা আমি লিখছি। 6 আর 12। কত? 6 12। 6 12, স্যার কাপ কিছু হলে বলেন না 6 স্যার 12। আমি লিখতেছি। স্যার কিছু বলেন না আচ্ছা আমি লিখতেছি। আচ্ছা দেখা যাক, ও বলছে 6 আর 12 হবে, দেখা যাক। স্যার আপনার দেওয়াটা ভালো লাগতেছে না, ভুলেছে মনে হচ্ছে।
ওর সাথে আড়ি দাও, আমিও কথা বলবো না, তুমিও কথা বলবে না। ও বাবা মাকে হ্যাপি করতে চায় না। আমরা ওকে হ্যাপি করার জন্য ওর জন্য নুডলস তৈরি করেছি, ওকে আমরা হ্যাপি করার জন্য ডান। ওকে আমরা হ্যাপি করার জন্য নুডলস তৈরি করেছি, ওকে আমরা হ্যাপি করার জন্য সবকিছু করেছি। কেমন আদর করি, ভালোবাসি, বুকে নিই, কিন্তু ও আমাদেরকে হ্যাপি করতে চায় না। ওর সাথে কথা বলবে যেটা না। বলতো সেটা হচ্ছে ওই যে একদম নিচের কোশ্চেনের আনসারটা। আমি একটু ওকে এখন কথা বন্ধ করো, দরজা বন্ধ করো নাইলে। যে জায়গায় মাইনাস কথা বলবা না, ওর সাথে তুমিও কথা বলবে না। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই, উত্তরটা দেখে নিই। বলছিলাম বলেছে তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে সব নিব। আমি বলতে খিচুড়ি এখানে যা আছে এখানে তা সব নিব, কিন্তু একটাকে দুইবার নিব না। হ্যাঁ, কিন্তু একটাকে দুইবার নিব না। ওয়ার অর্ণব 5 পেয়েছে আবারও। ওকে, কি বলছি, একটাকে দুইবার নিব না, কিন্তু যা আছে সব নিব। এটা হচ্ছে এ কাপ বি। তাহলে মিউট করা। ও সরি, হ্যাঁ, ভাই তাহলে আমরা কি করব, 1 থেকে 2 মানে সবগুলা নিব, খিচুড়ি খিচুড়ি সব নিব, তবে একটাকে দুইবার নিব না। যেমন 2 দুইবার নিব না, যদি 3 তিনবার থাকে 3বার নিব না, 4 চারবার থাকে 4বার নিব না, একবার নিব, কিন্তু সব নিব। এটা হচ্ছে ইউনিয়ন, মনে থাকবে। এই যে অর্ণব নিয়েছে, ভেরি গুড। ওকে, পরে তাহলে এটা বাইর করে দেখি, এইটা, এই যে এটা, আমরা এটা মানে জানি এইটা, তাহলে ইউনিয়ন মানে ইউ থেকে এটা বাদ দিতে হবে, তাই না? Yep. দেখি জি স্যার। চ্যাট অপশন। ওকে স্যার। ওকে, চ্যাট অপশনে দেখা যাক, এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার প্রাইম। ডান। ডান, 11টি বাট হাউ? হ্যাঁ, তো দেখা যাক, এগুলো নাই। ও করক দেখি। অর্ণবকে একটু টাইম দিই, আকাশকে একটু টাইম দিই। হ্যাপি করে না। না, আমি আছি, আমি আছি, কোথাও যাই নাই। আচ্ছা আছে। তুমি এখন বাজারে কম বিক্রি হয়ে যাবে। স্যার এরপরের থেকে স্যার এরপরের থেকে এভরিওয়ানকে মেসেজ দিব না, শুধু আপনাকে দিব। আমারটা দেখে দেখে যেন আকাশ না বুঝতে পারে। ওকে, দেখা যাক তাহলে কারটা সঠিক হয়েছে দেখি। দিছস? আমি তো দিছি না। আছে তো আমার কাছে, আমি দেখছি তো। ও যেটা দিয়েছে সেটা দেখো, ও দিয়েছে এইটা, এই যে কে? ও আর কি, অর্ণব না আকাশ? আকাশ। আমি তো দেই নাই স্যার। দেয়নি তো, আকাশের চ্যাট আসেনি। আচ্ছা আচ্ছা, দেখো অ্যানিমেশনটা খেয়াল করো, কি করছে দেখো। আবার কি দেখাতে হবে? তোমরা তো খেয়ালই করো নাই। হ্যাঁ, দেখছি। দেখছো কি করছে তাহলে? স্যার ওইটা থেকে ইউ মাইনাস আমরা এটা থেকে ওইটা মাইনাস করছে, ইউ থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে ইউ এর মধ্যে সবগুলো আছে, তাহলে সবগুলো থাকলে 2 চলে যাবে, তাই না? এই 2 চলে গেল। এই যে, তাহলে দেখো কত চলে যাবে এখন। ওইটাতে ক্লিক করে জাস্ট কপি করে ওখানে রেখে দিলে হয়ে যাবে। দেখো, তাহলে দেখো এখানে 2 আছে,
তাহলে এই হ্যাঁ। ইউনিয়ন থেকে 2 বাদ যাবে, যাবে কি না? হ্যাঁ। এখানে জি। 3 আছে, ইউনিয়ন থেকে 3 বাদ যাবে। এখানে 4 জি। আছে, ইউনিয়ন থেকে 4 বাদ যাবে। এখানে জি। 6 আছে, ইউনিয়ন থেকে 6 বাদ যাবে। 5 কিন্তু বাদ যাবে না, কারণ এখানে 5 নাই। 8 বাদ যাবে। হ্যাঁ। তারপরে 9 বাদ যাবে। আচ্ছা। তারপরে 10 বাদ যাবে, 12 বাদ যাবে, 14 বাদ যাবে এবং 15 বাদ যাবে। তাহলে আর কি থাকলো আমাদের? 1, এই যে 1, 1 1 5 5, 7 5, 7 7 7, 7, 11 11 11, 12, 13। তাহলে এটা হচ্ছে A ইউনিয়ন B, সরি, A ইউনিয়ন B প্রাইম, B হোল প্রাইম, ঠিক আছে? ওকে, দেখি স্যার এরপর। আমি করছি কি মানে ওখানে তো স্যার ইউ ইজ ইকুয়াল টু 1 থেকে 15 পর্যন্ত, আমি 1 হুম, থেকে 15 পর্যন্ত গুনতেছি যেগুলোর মধ্যে আপনার ওই এ যেগুলোর মধ্যে এবং এ B এ আছে, কাপ বি আছে এগুলো গুনি নাই, সেগুলো আমি করে করে 1 5 7 11 তারিখ করে নিয়ে নিছি। বুঝতে পারছি। ওকে, তাহলে দেখি এর পরেরটা। এটা দ্রুত করো। চ্যাট অপশন। আমি কিন্তু ইয়ার উপরে। রেসপন্স পাচ্ছি না, জি ইয়ার রেসপন্স পাচ্ছি না বলছি, আকাশের। জি স্যার। দেখি এটা দাও, এটা দাও। এ প্রাইম কি হবে? স্যার এ প্রাইম, আচ্ছা আমি দিচ্ছি। চ্যাট অপশনে দিয়ে ও দিছে। আগে দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ, প্রাইম হবে 2 4 5। তাহলে অর্ণব, অন্য বার দেয় নাই অর্ণব, স্যার। অর্ণব 5, আকাশ, আকাশও 5। আকাশ 5। অর্ণব আগের বারের জন্য, আকাশ এবারের জন্য। দেখা যাক উত্তরটা দেখে নি আমরা। এই যে প্রাইম মানে আমরা কি করব? ইউ থেকে এটা বাদ যাবে নাকি? জি স্যার। ইউ থেকে এটা বাদ যাবে। সেটা এই তো যে ভুল হইছে, কেন? আমি কেন দিলাম না? ও ওটা বলিছে? হ্যাঁ, ওটা বলিছে তো। ধ্যাৎ তেরি, স্যার টাকা দিছিলেন। আমি এগারটাই করবো, আপনারা নিয়ে করবো নাকি? ওকে, তাহলে আমরা কি করলাম? এখানে যা আছে, এতে যা আছে সবগুলো বাদ দিতে হবে। কার কাছ থেকে? ইউ থেকে। সেটা হচ্ছে এ প্রাইম, ঠিক কি না? জি স্যার। এখন কি বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি বি জি। প্রাইমটা কে? কে বি প্রাইমটা দ্রুত দিতে পারে, দেখি বি প্রাইম। আই স্যার। দেখা যাক, যে সবার আগে দিবে সে 10 পাবে, এবারে 15 পাবে। নো প্রবলেম। এই যে বিটা বাদ দিবে, যে এই বিটা, এ থেকে বিটা বাদ দিবে। দ্রুত দ্রুত আকাশ, দ্রুত। 15 নাম্বার এবারে। তা দিয়ে দিছি। আর দেয়া দিছে। দেওয়া হয়েছে? কে দিছে? ওরটা ভুল হতে পারে তো, তোমারটা তুমি দাও। ওটা তো ভুল হইতে পারে। কে ওই যে কে একে বলতেছি, আকাশকে বলতেছি। স্যার আমি প্রাইভেটলি দিছি। হ্যাঁ, প্রাইভেটলি দেখাচ্ছে তো। সেজন্য বললাম ওকে, ওরটা ভুল হইতে পারে, অন্যটা ভুল হইতে পারে। তোমারটা দাও, আকাশেরটা দাও। আকাশ তুই এপ্লনে দিতে পারোস, কারণ আমি তো একবার দিয়ে দিছি, তোর আর প্রাইভেট করার দরকার নাই। আমার এফবিআই তোমার মতন লোকায় লোকায় দেয় না। লুকায় লুকায় করবো ওটা তুই কি করবা? দেখা যাক। কই তোমারটা এখনো আসা নাই? 53 ওকে, ওরটা আসছে। ঠিক আছে, দুজন দুই রকম দিয়েছে, দুজন দুই রকম দিয়েছে। লাস্টে বলেছে। দেখি কারটা বলেছে। লাস্টে দুই আমার একটা বলি। বি প্রাইমটা যদি বাদ দিই, তাহলে ইউ থেকে বিটা বাদ দিতে হবে। এই যে ইউ থেকে বিটা বাদ দিচ্ছি। এই 9 আছে, 9 কাটা। এই যে 12 আছে, এই 12 কাটা। আর অন্যগুলো বসে গেছে। আর 15 আছে, 15 কাটা, অন্যগুলো বসে গেছে। কারটা স্যার সঠিক ওটা ঠিক হয়েছে? আছে। অর্ণব, আমারটা অর্ণব, ও আর অর এন ও বি, অর্ণব, জি স্যার। অর্ণব হাততালি দাও। 15। জি স্যার। আর ও স্যার ট্রাই 15। করছে। হ্যাঁ, এটা বলছি না 15। আচ্ছা আচ্ছা, এক 10। এস এইচ, আকাশ, আকাশকে আমরা 5 দিব। ও মোটামুটি ট্রাই করেছে, ঠিক আছে। এখন এইটাকে বাইর করতে পারো দেখি। এ স্যার সি মানে আচ্ছা সি, ওকে ওকে ওকে, সমস্যা নেই। বলো, সি মানে কি? ওই প্রাইমই আর কি, হ্যাঁ, মইনুল ভাই দেখাইছিল। হ্যাঁ,
সি মানে প্রাইম, এরকম সি থাকলে কিন্তু আবার ভয় পেয়ে গেলে হবে না। তবে তার আগে আমি একটু বলিনি, ক্যাপ মানে হচ্ছে এই যে ক্যাপ মানে হচ্ছে কমনটা। ক্যাপ মানে কি? কমন। তোমাকে আগে এ প্রাইম বের করতে হবে, তারপরে বি প্রাইম বের করতে হবে, তারপরে এদের মধ্যে যে কমনটা আছে সেটা হবে উত্তর। অর্ণব বুঝতে পারছো? খাতায় হ্যাঁ, খাতায় করতে হবে সেটা। খাতায় করতে হবে, খাতায় করে আমাকে উত্তরটা জাস্ট এখানে সেন্ড করো ওকে চ্যাট অপশনে। ওকে মান এটাতে 30 নাম্বার। আকাশ 30 নাম্বার, দেখি ওকে কিন্তু হারানোর সুযোগ আছে। কৃষ্ণা দরজা বন্ধ করে কথা বলো না ভাই। সবগুলা ঠিক হয়েছে নাকি তাড়াহুড়া করতেছি। মান আমাদের কৃষ্ণা আমাদের ছেলে না, এখানে যেটা ক্রেডিট পোর্টেন্ট ফিশ, পোর্টেন্ট ফিশ, আই নো my real fish not like আমি ডাটা that. করতেছি, আমার বলেছে He's very talent, he know ডান। well himself, but my child. ওকে দেখা যাক। আকাশ উত্তর দিয়েছে, আকাশকে উত্তর দিয়েছো? আকাশ, হ্যাঁ আকাশ আগে উত্তর দিয়েছে, সে দিয়েছে 1 5। আকাশ আগে উত্তর দিয়েছে, সে দিয়েছে 1 5 1 3 5 7 11 13। ও সরি, আকাশ উত্তর দিয়েছে আগে, সে দিয়েছে 1 5 8 11 13, আর অর্ণব উত্তর দিয়েছে পরে 1 3 5 7 11 13। দেখা যাক উত্তরটা আমরা দেখে নিই। হ্যাঁ দেখো এ প্রাইম বি প্রাইম এখানে দেওয়া আছে, চালাই করলে কিন্তু তোমরা এখানে দেখে করে ফেলতে পারতে। কমনটা নিচ্ছি, কমনটা এক এক কমন আছে। আমি চালাকি করেই করছি স্যার, এই জন্য তাড়াহুড়োর মধ্যে হালকা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে এবারে পেরেছে অর্ণব, এই আসলে আকাশ পেরেছে। আকাশ পারফেক্ট 30 নাম্বার। একে এসএস আকাশ 30, অর্ণব ট্রাই করেছে, এই আকাশ 30, অর্ণব স্যার আমাকে 20 দিয়ে না না 5 5 5 ট্রাই করার জন্য 5। না স্যার সেই তো আগের 15 আর এখন, ও স্যার আগের স্যার 15 এর আগের 5 20 আর এখনকার 5 দিলে স্যার হবে 25। 5 দিয়ে তুমি তোমারটা হিসাব করো, ওরটাও হিসাব করো, ও নাম্বার হিসাব করো। ওকে আমরা আজকে বেশি দূর যাব না, কারণ আমাদের টাইমিং ওভার হয়ে যাবে। আর আমরা মোটামুটি একটা ক্লাসে যথেষ্ট অনেক কিছু শিখেছি আজকে। সেটা আমরা প্রাইমের ব্যবহার শিখেছি, উপসেট শিখেছি, ছোট ছোট যে বিষয়গুলো আসার কথা, আমরা মাইনাস শিখেছি। কেমন? জি ওকে, সংযোগ সেটটা একটু আমরা দেখব। জি সংযোগ সেট, সংযোগ সেট এই কি হবে? একটি উপাদানের দুইটি সেট মনে হয়। স্যার আছে আছে। আমি ওই যে আমাকে একজন কল দিচ্ছিল, সেজন্য আমি ওকে দেখো সংযোগ সেটটা কি দেখো, এখানে এ সেট এখানে বি সেট, ঠিক আছে? কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে, পুরাটাই পার্থক্য। দেখো জি সংযোগ সেট কিভাবে কাজ করছে দেখো, এইটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ আমরা যেটাকে কাপ বলি বা ইউনিয়ন বলি। কেমন? ইউনিয়ন। এটা একটু ডিটেইলসটা, হ্যাঁ আকাশ শুনতে পাচ্ছ? হ্যাঁ কই দেখো, এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখে আছে, খুব আছে, দেখো আফসোস। এখন আমরা ওই যে এতক্ষণ ধরে যে কাজটা করেছি সেটাকে আমরা একটু কি করে নিচ্ছি, এতক্ষণ ধরে আমরা যে কাজটা করেছি সেটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। কেমন? জি স্যার। তাহলে দেখো দেখো এখানে যা আছে এ সেট, এখানে যা আছে এগুলো হচ্ছে বি সেট। এই এ সেট এবং বি সেট পুরোটাকে আমরা কি করব, এ ইউনিয়ন বি যদি করি কি ঘটবে বলো তো? তাহলে এখন বলো তো কি ঘটবে সংযোগ সেটের ক্ষেত্রে, কি ঘটবে বলতে পারবে কেউ? হ্যাঁ এই সবগুলো এই সেটের মধ্যে, জবা ফুল
জি স্যার, এই যে এই সবগুলাই এখানে চলে আসবে। যোগ হবে। এটাই হচ্ছে সংযোগ সেট। সবগুলা সংযোগ ঘটায় দিবে, সংযোগ ঘটায় দিবে জি সব স্যার। ধরনের। তবে একটা জিনিস দুইবার আসবে না। ধরো এখানে যদি গোলাপ আরেকটা থাকতো, সে কিন্তু গোলাপ কিন্তু দুইটা আসতো না। বুঝা গেছে? একটাই আসতো। এটা হচ্ছে সংযোগ সেট। এখন দেখাবো সেট সেট, অর্থাৎ লাস্টে যেটা তোমরা করেছো। দেখো এখানে এগুলো আছে। হুম। আবার এখানে এগুলো রয়েছে। এখন আমরা দেখাবো সেট সেটটা কি, শ্যাডো সেট যেটা আর কি। দেখো এখন কি করবে, যদি আমরা এটা করতে যাই যে শ্যাডো সেট অর্থাৎ ক্যাপ বলেছি, ক্যাপ মনে রাখবা শুধুমাত্র কমন শুধুমাত্র স্যার বিষয়টা, জবা ফুলটা আর এটা আসবে। কমনটা আসবে, শুধুমাত্র কমনটা। তাহলে কি স্যার, আসবে, ওই এইরকম জবা হবে। ফুল দেখো আর তার নিচে। এই যে হ্যাঁ দুটো স্যার, এই মিল যে আছে। জি স্যার। চিনি না। দেখো দুটো দুটো আসে না, একটা একটা আসছে। এইটাই হচ্ছে শ্যাডো সেট এবং সংযোগ সেটের বৈশিষ্ট্য, যেটা আমরা আগে কিছু, তোমরা যেহেতু আগে থেকে পারো তাই আমি এটা আগে না দেখি ওটা আগে দেখে ফেলেছি। ওকে। তাহলে দেখো ব্যঞ্চিত্রের সাহায্যে সেট শ্যাডো সেটটি ব্যাখ্যা দেওয়া যায়। এই যে এটা হচ্ছে শ্যাডো সেট ব্যঞ্চিত্রের সাহায্যে। এটা তো করছি না। এটা ওকে, এটা হচ্ছে শ্যাডো সেট। ওকে, বোঝা গেছে শ্যাডো সেটটা কি, জি স্যার। যেটা জি দুটোটার স্যার। মধ্যেই বিদ্যমান। সেটা শুধু হচ্ছে জি স্যার। এই অংশটা হচ্ছে শ্যাডো সেট। এখন দেখো তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দরী বান্ধবী দেওয়া হয়েছে। লাগবে না, লাগবে না, দূরে পালাও। ওকে, এখন কি হবে, স্যার সোমা এবং লিলি দুইজন একসাথে থাকবে। সোমা এবং লিলি দুজন দুই সাইডেই আছে। সেজন্য এরাই হবে কি, ব্যঞ্চিত্রের সাহায্যে দেখো ব্যাখ্যা যদি করি কি কি করতে চাই, লিলি জি স্যার। জি স্যার। স্যার আমার আওয়াজ স্যার আমি নিজে শুনতে পাচ্ছি। রিপিট হচ্ছে বারবার। আপনারটাও দিবস দিছি আমি। আমি এখন নেটওয়ার্ক চালাচ্ছি আমার নেটওয়ার্ক থেকে, অর্থাৎ আমার ওয়াইফাই থেকে না, ওয়াইফাই চলে গেছে এই জন্য। ওকে, আমরা শেষের পথে আছি। আমার কাছে ঠিক আছে। তাহলে এই বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, এখন দেখো এই যে এখন করো, এখন কি হবে বলো? ওকে। স্যার বিসেটে কিছু আছে? নাই তো, তুমি দেখছো না? স্যার এর মধ্যে যেগুলো সেগুলোই থাকবে। এর মধ্যে যেগুলো আছে সেগুলাই থাকবে। অথবা ফাঁকা। হ্যাঁ, স্যার ফাঁকা ফাঁকা ফাঁকা। 0 0 0। আচ্ছা, এর পরটার জন্য 30 নাম্বার, এর পরটার জন্য 20 নাম্বার। এখানে ওকে রেডি ফর হ্যাঁ, আর শোনো তাহলে, আকাশ এটা কি বুঝতে পারছো, এই যে এটা কেন ফাঁকা জি স্যার, হবে? বুঝতে পারছি। হ্যাঁ, জি কারণ স্যার, বুঝতে পারছি। এখানে কমন আছে দুটোর মধ্যে ফাঁকাটা। ওকে, পরবর্তীটা দেখা যাক। এটা 30 নাম্বার, এ সমান ফাঁকা, বি সমান এটা, তাহলে এক আর বি সমান কত? যে সবার আয় করবে সে 30, পরের জন 15। দেখা যাক চ্যাট অপশন, নাচি নাকি চ্যাট অপশন দেখা যাক কে ফার্স্ট হয়। 2468 এটাই। লিখে দাও লিখে দাও লিখে দাও, চ্যাট অপশন লিখে দাও। টাইম লিখে দিছি। কোথায় আসে নাই? দিয়ে দিছি তো। ও ইয়েস 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 ইয়েস। দেখা যাক কারটা সঠিক হয়। আকাশ দিয়েছে, জি স্যার। আকাশ দিয়েছে 2468 আর তুমি দিয়েছো ফাঁকা। জি স্যার। দেখা যাক। স্যার আমি একটু বলি। স্যার আমি একটু বলি স্যার। এই হ্যাঁ, ক্ষেত্রে বলো। স্যার এই ক্ষেত্রে স্যার মানে স্যার মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে স্যার কিছুই মানে একটার সাথে একটা যদি মিল থাকে দেন সেটা আসবে। কমন হ্যাঁ। যেটা সেটা আসবে। কিন্তু এখানে কোনো, যেহেতু কোনো কমন না সেটার ফাঁকা হবে। তাহলে কমন ফাঁকা আছে, এখানে কিছু না মানে একটা ফাঁকাইও আছে, সেটাও একটা বিষয়। সেভাবে মনে রাখতে পারো। আবার এভাবে মনে রাখতে পারো যে যে এখানে ফাঁকা, তুমি যেটা বলছো সেটা সেভাবে মনে রাখতে পারো। আবার এভাবে মনে রাখতে পারো, তুমি যেটা বলেছো অর্ণবকে বলছিলাম, অর্ণব বলছে যেহেতু মিল নাই তাহলে ফাঁকা হবে। আবার এভাবে মনে রাখতে পারো এখানেও ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে, এখানে ফাঁকা সেটটা কাউন্ট হচ্ছে না, তাই ফাঁকা বসছে। ওকে, অর্ণব 30। স্যার টোটাল কত আমার? তুমি হিসাব করো। গুণ না, নিজে নিয়ে স্যার টোটাল হচ্ছে আমার 55। আকাশ
15 50 দেখি এটা কি বলছে বলো তো? স্যার সেট এ ইজ ইকুয়াল টু এ আর ফাঁকা। পি আমরা পাওয়ার সেট করি না, সেটা দেখাচ্ছি। অর্থাৎ এর পাওয়ারটা একটু কম বুঝি আমি। এই যে এখন বুঝে যাবে। আচ্ছা দেখো না এখানে এ প্লাস ফাঁকা, তাহলে এর সদস্য সংখ্যা কয়টা? দুইটা। কিভাবে এর সদস্য সংখ্যা দুইটা কিভাবে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ফাঁকা। ফাঁকা হ্যাঁ, যখন এখানে একটা তাই পাওয়ার হবে 1 2 টু দি পাওয়ার 1। এই যে এটা 2 টু দি পাওয়ার, আচ্ছা এখানে যদি দুইটা থাকতো 2 টু দি পাওয়ার 2, এখানে তিনটা থাকতো 2 টু দি পাওয়ার 3 এইভাবে হবে। আসো স্যার তিনটা তো থাকা সম্ভব না। কেন থাকা সম্ভব না? আচ্ছা আসো এখন এ বি এর সেট কত হবে? স্যার এবি এটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা এ বি দুইটা 2 স্কয়ার 2 টু স্যার 4 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। ইয়েস, এখানে দুইটা আছে সেজন্য 2 এর উপরে জি। স্কয়ার হবে 2 টু দি পাওয়ার 2 দুগুণ 4, স্কয়ার তাহলে এখানে 4টা আসছে। জি। আচ্ছা এই যে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে দেখা যাচ্ছে যদি একটা থাকে পাওয়ার 1 হয়, দুটো থাকলে পাওয়ার 2 হয়। দেখি আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে আমার। স্যার একটা বলো। কোশ্চেন আছে আমার। বলো। স্যার বি পাওয়ারের ক্ষেত্রে স্যার এখানে দেওয়া 4 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। আমি 2 স্কয়ারটা আগে দিয়ে পরে 4 দেই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মানে এখানে Okay. এইটা থেকে এটা বোঝাচ্ছে তো, সেজন্য এটা আগে লিখছে, 4টা আগে লিখছে। এটাকে 2 স্কয়ার করলে দেখা যাচ্ছে কি এইটার সাথে এটা মিলে যায়, ওরা সূত্র বের করতেছে। মানে এটা দ্বারা দেখানো হচ্ছে কিভাবে সূত্রটা আসছে সেটা। কেমন? যেমন এখানে জি। দেখো দুইটা আনছি, কিন্তু এখানে আছে একটা পাওয়ার 1, এইভাবে করে সূত্রটা আসছে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ পি এ সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 1 এইটা বোঝানোর জন্য। n মানে হচ্ছে কি এই যে উপাদান সংখ্যা, ইজ ইকুয়াল টু স্যার পাওয়ার উপাদান। পাওয়ার সংখ্যা, পাওয়ার উপাদান সংখ্যা, সেটা 1 2 3 4 5 হতে পারে। দেখি এটা করে আমরা স্যার একটু ব্যাক করেন। এটা করে আমরা আজকে ছেড়ে দিব। হয়ে গেছে স্যার। পরবর্তী ওকে দেখি এটা কে করতে পারবে, করে দেখি। a equal to a b স্যার, এটা হোমওয়ার্ক এটা করতে হবে না, আমরা ছেড়ে দিচ্ছি। এটা হোমওয়ার্ক। আর কাল সেকেন্ড তুইলানি একটু তুলে নাও। আর একটা বিষয় যেটা হোমওয়ার্কে থাকবে সেটা হচ্ছে, আমি একটু দিচ্ছি, এটা নিয়েছো? দিললিসস হাজাও এক খেয়া বাবা। আমি স্ক্রিনশট নিয়ে নিছি স্যার। আচ্ছা হয়ে গেছে। ওকে সমস্যা নেই। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি টোটাল বাড়ি কাজটা দিচ্ছি। ইয়েপ হোমওয়ার্ক এই যে এইটা একটা হোমওয়ার্ক, ঠিক আছে? জি স্যার। তার সাথে থাকবে তারপর আমার তো স্যার কম্পিউটার, আমি তো স্যার ইয়াতে দেবো না, মেসেঞ্জার দিয়ে দেবো আমি। আমার এটা কম্পিউটার নিতে হবে, তারপর আবার অনেক এই একটা করে পরে দিতে হবে, তাই আমি কম্পিউটার দেবো না, মেসেঞ্জার দিয়ে দেবো। ঠিক আছে ওকে, আমার কম্পিউটার নষ্ট স্যার, কম্পিউটার দিয়ে দিতাম। ঠিক আছে অসুবিধা নাই। যেখান থেকে হোক সেখান থেকে দাও, মেসেঞ্জার দিতে পারো তুমি ওর কাছে, আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দিও আমার আইডিতে, তো আমিও রিসিভ করে নিব আর কি। ওকে বাই।